আপনি কি জানেন আমাদের মহাবিশ্ব কত বড়? আপনি শুনলে অবাক হবেন, এই মুহূর্তে আপনি ঘন্টায় 1,07,000 কিলোমিটার বেগে মহাশূন্যে ছুটে চলেছেন। শুনতে অবাক লাগছে, তাই না? এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন, এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটা মহাবিশ্বের মানচিত্রে কতটা ছোট। এতটাই ছোট যে বোঝানোর জন্য আমাদের সব সংখ্যা ব্যর্থ হয়ে যায়। আজ নেবিউলা নেশনের এই পর্বে আমরা একটা যাত্রা শুরু করব, যা আপনার মনকে চিরতরে বদলে দেবে। রাতের আকাশে দাঁড়িয়ে তারাদের দিকে তাকান। অসংখ্য আলোর বিন্দু জ্বলজ্বল করছে অন্ধকারে। কিন্তু আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীতে, একটা পাথুরে গোলক যা অবিশ্বাস্য গতিতে মহাশূন্যে ঘুরছে। এই গ্রহেই লুকিয়ে আছে আমাদের সমস্ত স্বপ্ন, হাসি, কান্না, ভালোবাসা। মানুষের প্রতিটি গল্প, প্রতিটি স্মৃতি, সবকিছু এই ছোট্ট নীল গ্রহে। কিন্তু পৃথিবী শুধুমাত্র একটা শুরু, একটা ভয়ঙ্কর সুন্দর যাত্রার প্রথম পদক্ষেপ। আজ নেবিউলা নেশন আপনাকে নিয়ে যাবে এমন এক রহস্যময় অভিযানে যেখানে আপনার সমস্ত ধারণা ভেঙে পড়বে। কারণ মহাবিশ্ব এত বড় যে আমাদের সবচেয়ে বড় সংখ্যাগুলো তুচ্ছ মনে হয়। তাহলে শুরু করা যাক, পা রাখুন এই মহাজাগতিক যাত্রায়। প্রথম গন্তব্য আমাদের চাঁদ। পৃথিবী থেকে মাত্র 3,84,000 কিলোমিটার দূরে। শুনতে কাছে মনে হচ্ছে, ভুল ভাবছেন। কল্পনা করুন, আপনি যদি চাঁদের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন প্রতিদিন 8 ঘন্টা করে, তাহলে পৌঁছতে লাগবে প্রায় 9 বছর। 1960 এবং 70-এর দশকে যখন অ্যাপোলো নভোচারীরা এই যাত্রা করেছিলেন, তারা এমন কিছু দেখেছিলেন যা আগে কোনো মানুষ দেখেনি। চাঁদ থেকে পৃথিবীকে, সেখান থেকে আমাদের পুরো পৃথিবীকে দেখায় একটা নীল মার্বেলের মতো, ভাসমান অসীম কালো শূন্যতায়। মানব সভ্যতার পুরো ইতিহাস, আপনার চেনা প্রতিটি মানুষ, প্রতিটি জায়গা, সবকিছু মিলে একটা ছোট্ট সুন্দর গোলক, একটা বিন্দু মাত্র। এবার আরও দূরে যাওয়া যাক। সূর্য, যে নক্ষত্র আমাদের জীবন দিয়েছে, পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বিজ্ঞানীরা এই দূরত্বকে বলেন এক জ্যোতির্বিজ্ঞান একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখন একটা রহস্যময় তথ্য শুনুন। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। মানে যখন আপনি সূর্যের দিকে তাকান, অবশ্যই সরাসরি তাকাবেন না, আপনি দেখছেন 8 মিনিট আগের সূর্যকে, এই মুহূর্তের নয়। আপনি যদি গাড়িতে সূর্যের দিকে যেতে চান হাইওয়ে স্পিডে, লাগবে 100 বছরের বেশি ননস্টপ ড্রাইভিং। সূর্য নিজেই বিশাল, অকল্পনীয়ভাবে পৃথিবীর চেয়ে 109 গুণ চওড়া। এর ভেতরে 10 লক্ষেরও বেশি পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে, তারপরও জায়গা বাকি থাকবে। কিন্তু নেবিউলা নেশনের দর্শকরা, আসল বিস্ময় এখনও শুরু হয়নি। পরবর্তী গন্তব্য মঙ্গল গ্রহ। শতাব্দীর পর শতাব্দী ধরে যে লাল গ্রহ মানুষের কল্পনাকে আকৃষ্ট করেছে। মঙ্গল এবং পৃথিবী ভিন্ন গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে, তাই কখনো এটা আমাদের কাছাকাছি থাকে, কখনো সূর্যের ঠিক উল্টো দিকে চলে যায়। যখন মঙ্গল সবচেয়ে কাছে থাকে, দূরত্ব প্রায় 5,60,00,000 কিলোমিটার, আর যখন দূরে তখন 40 কোটি কিলোমিটার। আমরা যে রোবট পাঠিয়েছি মঙ্গলে, সেই অসাধারণ রোবটগুলো যারা ছবি তোলে, পরীক্ষা করে, তাদের পৌঁছতে সময় লেগেছে 6 থেকে 9 মাস, ঠান্ডা শূন্যতার মধ্য দিয়ে ঘন্টায় 39,600 কিলোমিটার বেগে ছুটে। কিন্তু এটাও কিছু না, আসল বিস্ময় সামনে। এবার আমরা প্রবেশ করছি বাইরের সৌরজগতে। বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এত বিশাল যে বাকি সব গ্রহ মিলে এর ভেতরে ঢুকে যাবে, তারপরও জায়গা বাকি থাকবে। সূর্য থেকে 78 কোটি কিলোমিটার দূরে, পৃথিবীর চেয়ে 5 গুণ বেশি দূরত্বে। কিন্তু বৃহস্পতিও সবচেয়ে দূরের গ্রহ নয়। আমাদের সৌরজগতের একদম প্রান্তে আছে নেপচুন, সূর্য থেকে প্রায় 450 কোটি কিলোমিটার দূরে। এত দূরে যে সূর্যের আলো পৌঁছতে সময় লাগে 4 ঘন্টার বেশি। যদি আপনি নেপচুনে বাস করতেন, সূর্যকে দেখতে লাগত আকাশের আর একটা উজ্জ্বল তারার মতো। কিন্তু নেবিউলা নেশনের পরিবার এখানেই শেষ নয়। মানুষের তৈরি একটা যন্ত্র এর চেয়েও অনেক দূরে গেছে। 1977 সালে নাসা 2টি অবিশ্বাস্য মহাকাশযান উৎক্ষেপণ করে, ভয়েজার 1 এবং ভয়েজার 2। এই রোবোটিক আবিষ্কারকদের কাজ ছিল বাইরের গ্রহগুলো পরিদর্শন করা, তারপর আরও দূরে গভীর মহাশূন্যে চলে যাওয়া। ভয়েজার 1 এখন পৃথিবী থেকে মানুষের তৈরি সবচেয়ে দূরের বস্তু। 45 বছরের বেশি সময় ধরে ভ্রমণ করে 1500 কোটি কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে, এবং এখন এটা আসলে আমাদের সৌরজগৎ ছেড়ে চলে গেছে। এখন ভ্রমণ করছে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে, নক্ষত্রদের মধ্যবর্তী এলাকায়। এত দূরে থেকেও ভয়েজার 1-এর রেডিও সিগন্যাল পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 22 ঘন্টার বেশি, আলোর গতিতে। 1990 সালে যখন ভয়েজার 1 কোটি কোটি কিলোমিটার দূরে ছিল, বিজ্ঞানীরা এর ক্যামেরা ঘুরিয়ে শেষবারের মতো একটা ছবি তুললেন বাড়ির, পৃথিবীর। সেই ছবিতে পৃথিবীকে দেখা গেল একটা ক্ষুদ্র আলোর বিন্দু হিসাবে, একটা পিক্সেলের চেয়েও ছোট। সেই ছবি আমাদের মনে করিয়ে দিল আমাদের পুরো পৃথিবী তার সমস্ত সৌন্দর্য এবং জটিলতা নিয়ে মহাজাগতিক মরুভূমিতে একটা বালুকণা মাত্র। আমাদের সৌরজগৎ পেরিয়ে গেলে দূরত্ব হয়ে যায় প্রায় কল্পনাতীত।
আমাদের সূর্যের নিকটতম নক্ষত্র আসলে 3টি নক্ষত্রের একটা সিস্টেম। আলফা সেন্টাউরি, দূরত্ব প্রায় 40 লক্ষ কোটি কিলোমিটার। এই দূরত্ব এত বিশাল যে জ্যোতির্বিজ্ঞানীদের নতুন একটা পরিমাপ একক আবিষ্কার করতে হলো, আলোকবর্ষ। আলোকবর্ষ হল আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, প্রায় 6 লক্ষ কোটি কিলোমিটার। আলফা সেন্টাউরি আমাদের থেকে 4.3 আলোকবর্ষ দূরে। এমনকি যদি আমরা এমন একটা মহাকাশযান তৈরি করতে পারি যা আলোর গতির 10% বেগে ছুটতে পারে, যা আজকের প্রযুক্তির চেয়ে অনেক উন্নত, তবুও আমাদের নিকটতম নাক্ষত্রিক প্রতিবেশীদের কাছে পৌঁছতে সময় লাগবে 43 বছর। কিন্তু নেবুলা নেশন এটাও শুধু শুরু। রাতের আকাশে আপনি যে সমস্ত তারা দেখেন, আমাদের সূর্য, আলফা সেন্টাউরি সবাই একটা বিশাল সংগ্রহের অংশ, যার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সি দেখতে একটা বিশাল ঘূর্ণিপাকের মতো, সর্পিল বাহু নিয়ে একটা কেন্দ্রের চারপাশে ঘুরছে। মিল্কি ওয়েতে আছে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকতের বালুকণার চেয়ে বেশি তারা শুধু আমাদের গ্যালাক্সিতে। গ্যালাক্সিটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় 1 লক্ষ আলোকবর্ষ বিস্তৃত। আমাদের সৌরজগৎ আছে মাঝামাঝি কোথাও, একটা সর্পিল বাহুতে। এখন একটা বিষয়ে যা সত্যিই দৃষ্টিভঙ্গি বদলে দেয়। গত 100 বছর ধরে মানুষ রেডিও এবং টেলিভিশন সিগন্যাল মহাশূন্যে পাঠাচ্ছে। এই সিগন্যালগুলো পৃথিবীর চারপাশে একটা বুদবুদ তৈরি করেছে, যা এখন প্রায় 200 আলোকবর্ষ জুড়ে। কিন্তু আমাদের গ্যালাক্সি 1 লক্ষ আলোকবর্ষ বিস্তৃত। মানে আমাদের সিগন্যাল আমাদের নিজের গ্যালাক্সির খুব ছোট একটা অংশেই পৌঁছেছে। গ্যালাক্সির বেশিরভাগ অংশের কাছে মানবতা সম্পূর্ণ অদৃশ্য এবং অজানা। রহস্যময়, তাই না? মিল্কি ওয়ে মহাশূন্যে একা নেই। এটা একটা ছোট ক্লাস্টারের অংশ, যার নাম লোকাল গ্রুপ, যেখানে প্রায় 80টি গ্যালাক্সি আছে 1 কোটি আলোকবর্ষ জায়গা জুড়ে ছড়িয়ে। আমাদের লোকাল গ্রুপের সবচেয়ে বড় গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমিডা, যেখানে প্রায় 1 ট্রিলিয়ন তারা আছে এবং এটা আমাদের দিকে এগিয়ে আসছে। চিন্তা নেই, অ্যান্ড্রোমিডা এবং মিল্কি ওয়ের সংঘর্ষ হবে আরও 450 কোটি বছর পরে, এবং যখন তারা মিশে যাবে এটা এত ধীরে ঘটবে যে সেই সময়ের যে কোনো জীবন হয়তো টেরও পাবে না। কিন্তু নেবুলা নেশনের অভিযান এখানে থেমে নেই। লোকাল গ্রুপ আরও বড় একটা কাঠামোর একটা ছোট অংশ মাত্র, যার নাম ভার্গো ক্লাস্টার। এতে আছে 1300-র বেশি গ্যালাক্সি, 6 কোটি 50 লক্ষ আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে। এবং ভার্গো ক্লাস্টার নিজেই আরও বড় একটা কাঠামোর অংশ, যার নাম ভার্গো সুপার ক্লাস্টার। এই সুপার ক্লাস্টারগুলো যেন মহাজাগতিক শহর, অসংখ্য গ্যালাক্সির বিশাল সংগ্রহ, সবাই মাধ্যাকর্ষণ দ্বারা একসাথে আটকে আছে। ভার্গো সুপার ক্লাস্টার বিস্তৃত 11 কোটি আলোকবর্ষ জুড়ে, এবং এতে আছে হাজার হাজার গ্যালাক্সি, প্রতিটিতে বিলিয়ন বিলিয়ন তারা। সাম্প্রতিক বছরগুলোতে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এমনকি সুপার ক্লাস্টারগুলো আরও বড় কাঠামোর অংশ। আমাদের ভার্গো সুপার ক্লাস্টার অন্তর্ভুক্ত একটা বিশাল কাঠামোতে, যার নাম লানিয়াকিয়া, হাওয়াইয়ান ভাষায় যার অর্থ অপরিমেয় স্বর্গ। লানিয়াকিয়া এত বিশাল যে এতে আছে 1 লক্ষেরও বেশি গ্যালাক্সি, 52 কোটি আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে। এই সমস্ত গ্যালাক্সি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে একটা রহস্যময় অঞ্চলের দিকে, যার নাম গ্রেট অ্যাট্রাক্টর, যার শক্তিশালী মাধ্যাকর্ষণ পুরো গ্যালাক্সি ক্লাস্টারকে নিজের দিকে টেনে নিচ্ছে, যেন মহাজাগতিক নদী সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি কেউ জানে না। এবার সবচেয়ে বড় স্কেলে আসি আমরা, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। মহাশূন্যের সেই গোলক যেখান থেকে বিগ ব্যাংয়ের পর থেকে আলো আমাদের কাছে পৌঁছানোর সময় পেয়েছে। এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাসার্ধ প্রায় 465 কোটি আলোকবর্ষ, মানে মোট ব্যাস প্রায় 930 কোটি আলোকবর্ষ। আপনি হয়তো ভাবছেন, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব তার বয়স 1380 কোটি বছরের চেয়ে বড় কিভাবে? উত্তর হলো, মহাশূন্য নিজেই বিগ ব্যাংয়ের পর থেকে প্রসারিত হচ্ছে, বস্তুগুলোর মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দিচ্ছে যখন আলো ট্রাভেল করছে। এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান অন্তত 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, প্রতিটিতে বিলিয়ন বা ট্রিলিয়ন তারা। পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মোট তারার সংখ্যা সম্ভবত 10-এর পরে 24টি শূন্য। এত বড় একটা সংখ্যা যে আমাদের দৈনন্দিন জীবনের এর কোনো অর্থই হয় না। কিন্তু নেবুলা নেশন এখানেই আমাদের মহাজাগতিক যাত্রার সবচেয়ে অবিশ্বাস্য অংশ। পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব হয়তো প্রকৃত মহাবিশ্বের একটা ক্ষুদ্র অংশ মাত্র। হতে পারে মহাশূন্যের বিশাল অঞ্চল আছে যা আমরা দেখতে পাই না, এমন অঞ্চল যেগুলো আমাদের থেকে এত দ্রুত দূরে সরে যাচ্ছে যে তাদের আলো কখনোই আমাদের কাছে পৌঁছাবে না। কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্ব হয়তো অসীম, সব দিকে চিরকাল প্রসারিত, কোনো শেষ নেই। আবার কেউ কেউ বিশ্বাস করেন এটা সীমিত, কিন্তু তারপরেও অকল্পনীয়ভাবে বিশাল। হয়তো আমরা যা পর্যবেক্ষণ করতে পারি তার চেয়ে হাজার বা লক্ষ গুণ বড়। সত্যি বলতে আমরা জানি না, এবং হয়তো কখনোই জানতে পারবো না। এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য।
যখন আমরা এই মন বিস্ফোরক যাত্রা সম্পন্ন করছি, পৃথিবী থেকে জানা মহাবিশ্বের প্রান্ত পর্যন্ত আমরা একটা গভীর উপলব্ধির কাছে পৌঁছাই। আমরা শুরু করেছিলাম একটা ছোট পাথুরে গ্রহ থেকে, যা একটা সাধারণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, একটা সাধারণ গ্যালাক্সির বাইরের অঞ্চলে। আমরা আবিষ্কার করলাম যে এই গ্যালাক্সি ক্রমবর্ধমান বড় কাঠামোর অংশ, প্রতিটি তার ভেতরের সব কিছুকে বামন করে দেয়। মহাবিশ্ব নিজেকে প্রকাশ করে প্রায় অকল্পনীয়ভাবে বিশাল হিসাবে, আমাদের কল্পনার বাইরের বিস্ময়ে ভরা। তবুও কোনোভাবে এই মহাজাগতিক মহাসাগরের একটা ছোট্ট পৃথিবীতে পদার্থ নিজেকে সংগঠিত করে জীবিত প্রাণীতে রূপান্তরিত হলো, যারা এই সব কিছু নিয়ে ভাবতে সক্ষম। আমরা হলাম মহাবিশ্ব নিজেকে বোঝার চেষ্টা করছে, অসীম মহাশূন্য এবং সময়ের সমুদ্রে চেতনার ক্ষুদ্র বিন্দু। প্রতিবার যখন আমরা আরও ভালো টেলিস্কোপ তৈরি করি, মহাবিশ্ব অধ্যয়নের নতুন উপায় আবিষ্কার করি, আমরা খুঁজে পাই যে বাস্তবতা আরও অদ্ভুত এবং আরও মহিমান্বিত, যা আমরা কল্পনাও করতে সাহস করিনি। আমরা বাস করি অভূতপূর্ব আবিষ্কারের যুগে, যেখানে আমরা এইমাত্র বুঝতে শুরু করছি যা কিছু অস্তিত্ব আছে তার প্রকৃত স্কেল। শেষ পর্যন্ত মহাবিশ্বের মধ্যে দিয়ে আমাদের যাত্রা আমাদের শেখায় নম্রতা এবং বিস্ময় সমান পরিমাণে। আমরা অবিশ্বাস্য ক্ষুদ্র, কিন্তু আমরা অবিশ্বাস্য বিশেষও। হয়তো আমাদের মহাজাগতিক প্রতিবেশীতে আমরাই একমাত্র প্রাণী যারা এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং মন বিস্ফোরক স্কেল উপলব্ধি করতে সক্ষম, যে মহাবিশ্বকে আমরা বাড়ি বলি। তো নেবুলা নেশনের পরিবার, আজকের এই যাত্রা কেমন লাগলো? আপনি কি অনুভব করছেন সেই রহস্য, সেই বিস্ময়? মনে রাখবেন, প্রতিবার যখন আপনি রাতের আকাশে তাকাবেন, আপনি শুধু তারা দেখছেন না, আপনি দেখছেন আমাদের মহাজাগতিক ঐতিহ্য, আমাদের উৎপত্তি, আমাদের ভবিষ্যৎ। আপনি দেখছেন অসীমতা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এই অসীম মহাবিশ্বে আপনিও এর একটা অংশ। আপনার শরীরের প্রতিটি আটমু একসময় একটা নক্ষত্রের ভেতরে তৈরি হয়েছিল। আপনি আক্ষরিক অর্থে তারার ধুলো দিয়ে তৈরি। আপনি মহাবিশ্বের অংশ নন, আপনি মহাবিশ্বই। যদি এই যাত্রা আপনার মন স্পর্শ করে থাকে, নেবুলা নেশনকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আরও অনেক রহস্য, আরও অনেক বিস্ময়কর যাত্রায় যাব একসাথে। মহাবিশ্ব বিশাল, কিন্তু আমাদের কৌতূহল আরও বিশাল। আগামী পর্ব পর্যন্ত তারাদের দিকে তাকিয়ে থাকুন এবং স্বপ্ন দেখতে থাকুন। এই ছিল নেবুলা নেশন, যেখানে আমরা মহাবিশ্বের রহস্য উন্মোচন করি একসাথে।